আজকে অনুষ্ঠানে আসলাম বিবেকের তাড়নায়। এটা ঘরে বসে থাকতে পারলাম না, বিবেকের তাড়নায় ভিতরটা কাঁদছিল সোজা কথা। এই জন্য ছুটে পাগলের মতো ছুটে চলে আসলাম। এক সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছিলেন যে আচ্ছা মুসলমান ইহুদি খ্রিস্টানরা তো মুসলমানের উপর অত্যাচার করতেছে, তো তাদের অত্যাচার মাত্রা কি সামনে খুব বেশি হবে এরকম কিছু? সেই জামানার মধ্যে ইহুদি খ্রিস্টানরা যত বেশি মুসলমানদের ক্ষতি করবে তার থেকে বেশি ক্ষতি করবে মুনাফিক মুসলমান। আপনি দেখেন আজকে ইসরায়েলের আশেপাশে দেখবেন মুসলমান কান্ট্রিগুলো ভরা, সৌদি থেকে ইয়েমেন, তুরস্ক, তারপর লেবানন, ইরান, ইরাক, সবাই সব বিশ্ব এবং মিশর দেখেন সমস্ত মুসলমান কান্ট্রিগুলোতে মুনাফিকের মতো কাজ করতেছে। কেন কাজ করতেছে? এটার একটা ছক পরিষ্কার, কারণ ইহুদি খ্রিস্টানরা সমস্ত মুসলমান দেশগুলোকে অর্থনৈতিকভাবে তারা ইনভলভ করে ফেলছে, তাদেরকে এমনভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে তাদেরকে আয়ত্ত করে ফেলছে যে তারা মুসলমানের পক্ষে যে কাজ করবে সেই অবস্থাটুকু নাই। তো এটা আল্লাহ রসুল এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এখন এই অবস্থা 40 বছর ধরে দেখতেছি জন্মের পর থেকে যে ফিলিস্তিনের উপর নির্যাতন হলে আমরা মিছিল মিটিয়ে নিয়ে নামি, কিন্তু এখন এটা এনাফ না। এখন সরাসরি জিহাদে অংশগ্রহণ করাটা আমি মনে করি সবচেয়ে ভালো স্বাচ্ছন্দ্য কাজ। জিহাদ হয়, জিহাদে শহীদ হবো, কারণ বেশ তো পাবো না। আমরা যে মুনাফিক মুসলমান, বেশ তোর প্রশ্নই আসে না। তো তবে আল্লাহর রাস্তায় যদি শহীদ হতে পারি, অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ অন্তত শহীদ হয়েছি তোমার জন্য। এখন করা উচিত সবচেয়ে ইউনিটি দরকার। মুসলমান কান্ট্রিগুলোকে টোটালি খ্রিস্টান এবং খ্রিস্টান ইহুদের সমস্ত পণ্য বয়কট করা উচিত, তাদেরকে অর্থনৈতিকভাবে ব্লক করে দেওয়া উচিত। বাংলাদেশের সাথে ইহুদি খ্রিস্টানদের কোনো রকম ইকোনমিক অর্থনৈতিক কোনো লেনদেন করা যাবে না। আফগানিস্তান চলতেছে, দেখেন আফগানিস্তান পরিপূর্ণ একটা তারা কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছল। আমরা কি হতে পারি না? আমাদের সচ্ছলতার জন্য কি আমাদের কোনো খ্রিস্টান বা ইহুদির সাথে কোনো অর্থনৈতিক চুক্তির কোনো দরকার পড়ে না? আমরা নিজেরাই স্বনির্ভর। তো আমাদের প্রত্যেকটা মুসলমান যদি ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু ওরা দুর্বল হয়ে যাবে। মাত্র চিন্তা করেন 80 লক্ষ ইহুদি সারা পৃথিবীকে কন্ট্রোল করতেছে। আপনি কি মনে করেন আমেরিকা খণ্ড করে? মোটেও না। আমেরিকা ইহুদিদের দালালি করতেছে। সারা পৃথিবীর ব্যাংকিং সিস্টেমরা ইহুদি কন্ট্রোল করতেছে, আর আমেরিকার সেটাকে করতেছে। দেখেন আজকে আমরা যেটা বলতেছি ভিসা কার্ড, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরে দেখেন এটিএম এ ভিসা। এই ভিসাটা কার প্রতিষ্ঠান জানেন? আমেরিকান প্রতিষ্ঠান। আজকে যদি আপনি কিছু করেন আপনার অটোমেটিক আপনি কোনো ব্যাংকের এটা যদি টেট হয় হয় তাহলে কিন্তু আপনার ওটা ব্লক হয়ে যাবে। এটা এই জন্য বলছি যে আমরা মুসলমান, আমাদের উচিত এখন দেখেন এখন আমরা তো আমাদের যারা আছে ইয়েমেন বলেন বা যারা তারা যুদ্ধ করতেছে, মিসাইল যুদ্ধ করতেছে। আজকে দেখেন ইহুদিরা কিন্তু আপনার তারা কিন্তু এয়ারক্রাফট অ্যাটাক করতেছে, তারা লেজার ইউএন ইউজ করতেছে। এতে কিন্তু দেখেন মানে হাজার মানে অ্যাট এ টাইম কিন্তু ম্যাসিভ আকারে কিন্তু বাচ্চা শিশু থেকে শুরু করে সাধারণ মানুষকে মারা যাচ্ছে।